গোপালগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছেন আসলে গোপালগঞ্জ কি। গোপালগঞ্জ থেকে কোনো মতে জীবন নিয়ে পালিয়েছে মব সন্ত্রাসী মবস্টার এই জুলাই সন্ত্রাসীরা। জীবন নিয়ে পালিয়েছে কারণ গোপালগঞ্জের মানুষ পালাতে তাদের দিয়েছে। গোপালগঞ্জের মানুষ মব নয়, এবং গোপালগঞ্জের মানুষ জানেন কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতে হয়, কিভাবে নিজেদের অস্তিত্ব এবং নিজেদের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে হয়। এত বড় বড় গুন্ডা, হাজার হাজার মব সন্ত্রাসীরা গেল, মানে মব সন্ত্রাসী বলে তাদের সাথে তো মিলিটারিকে আপনি বাদ দিতে পারবেন না। আমি যদি সংখ্যাটা বলি কতজন ছিল, আমি একজন সাংবাদিকের পোস্ট দেখছিলাম, প্রায় 10,000 পুলিশ, 15,000 আর্মি এবং 5,000 সিভিল পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা মবদের রক্ষাকারী বাহিনী, প্রায় সব মিলিয়ে 30,000 নিরাপত্তা কর্মী গোপালগঞ্জ এবং এর আশেপাশে নিয়োজিত ছিল। এবং পুলিশ হেডকোয়ার্টার্সে এই মবদের গডফাদার সেই কুখ্যাত সন্ত্রাসী আসিফ নজরুল এবং বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরও কয়েকটা বদমাইশ বসেছিল। তারা নজরদারি করছিল কিভাবে গোপালগঞ্জের মানুষদের উপরে গণহত্যা চালাবে। তারা সেই চেষ্টা করেছে, কিন্তু গোপালগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছেন আসলে গোপালগঞ্জ কি। গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্বের প্রতি আবারও আমি স্যালিউট জানাই। আপনি গোপালগঞ্জে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাবেন বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলবেন, গোপালগঞ্জের মানুষ আঙুল চুষবে, তোদের মতো কাওয়ার্ড নাকি বেটা? হ্যাঁ, আমার গোপালগঞ্জে আসলে সমাবেশ করবি, করে যা, দুপুরের খাবার খেয়ে যাবি, রাতের খাবার ঘুমাবি, অসুবিধা নেই। কিন্তু তুমি আমার জেলায় এসে, তুমি আমার অঞ্চলে এসে আমার বুকের মধ্য থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলবে আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা তো হবে না, শান্তিপূর্ণ তো না। দেখালাম তো, ঘোষণা দিয়ে এসছে সব ভেঙে ফেলবে, সব গুড়িয়ে দেবে। তো আমার বাড়ি, আমার রাস্তা, আমার এলাকা আমি রক্ষা করব না? ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা যেখান থেকে এসেছে, পটো তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের, সেই বাড়িটি মব সন্ত্রাসীরা ভেঙেছে, এই জুলাই সন্ত্রাসীরা ভেঙেছে। এবং আমরা সারা বাংলাদেশের মানুষ, প্রায় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা গোপালগঞ্জ। তারা ঘোষণা দিয়ে গেছিল বঙ্গবন্ধুর সমাধি স্থল এটি তারা ভেঙে দেবে, এবং এই ঘোষণা, এই হুমকি এবং তার ফলাফল কি আপনাদের কাছে সব কিছুই পরিষ্কার। এবং তাদের পালানোর দৃশ্য, এপিসির মধ্যে ঢুকে পালানোর দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমিও দেখাবো। এবং সেই সাথে বলে রাখি যে এটি গণমানুষের জয়। সেই সাথে আরও দুঃখ প্রকাশ করছি, সর্বশেষ 9 জনের মতো আমি শুনতে পেয়েছি যে এই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। জন্মভূমির নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি গর্বিত, আমি গোপালগঞ্জের মানুষ হিসেবে। তো আপনারা যারা আমাকে চেনেন, অনেকদিন ধরে দেখেন, অনেকে আমাকে প্রশংসা করেন, সাহস, বুদ্ধিমত্তার অনেকেই প্রশংসা করেন, অনেকে নিন্দা করেন। যদি প্রশংসা করে থাকেন তাহলে আমি বলবো এই প্রশংসার কৃতিত্ব শুধু আমার নয়, আমি গোপালগঞ্জের সন্তান। জন্ম থেকে শিখে এসেছি কিভাবে লড়াই করে বাঁচতে হয়। এবং আমাদের এই গোপালগঞ্জের সূর্য সন্তান, পুরো বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশের নামটির সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি গোপালগঞ্জের সন্তান। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহস এবং বুদ্ধিমত্তা নিশ্চয়ই আপনারা জানেন, বোঝেন। যদিও এখন জুলাই সন্ত্রাসীদের হাতে দখলে দেশ, জামাত শিবিরের দখলে দেশ, তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, 1971 ছড়িয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সারা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে। আমি আবারও বলছি, আমি গর্বিত, আমি গোপালগঞ্জের সন্তান। আমি এর আগে কখনো কোথাও বোধহয় এভাবে বলিনি। আরেকটু বলি, আমি পিনাকি ইলিয়াস নই, আমি গোপালগঞ্জের সন্তান। আমি যেমন আমার জন্মভূমিকে শ্রদ্ধা করি, আমি যেমন আমার দেশকে ভালোবাসি, জন্মভূমিকে ভালোবাসি, তেমনি আমার এই দেশের মানুষকে ভালোবাসি। হোক সে ভিন্ন মতের, তাকে হত্যায় আমি বিশ্বাস করি না। সারা রাত ঘুমাইনি। এখন আমি টরন্টোতে থাকি এবং এখন 10:30 আমি জেগে আছি, মাতৃভূমির জন্যই জেগে আছি। এবং
গতকাল থেকে আজ এই সময় পর্যন্ত আপনারা আমার ফেসবুক যদি খেয়াল করেন, কোথাও কোনো উস্কানি পেয়েছেন? গোপালগঞ্জে কেউ এলে ঠ্যাং ভেঙে দাও, হাত ভেঙে দাও, কোনো পোস্টে আমি সাধারণত করিনি গতকাল থেকে আজ পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের আপনি সকাল থেকে দেখেন, গতকাল দেখেন, কোনো উস্কানি আমি দিইনি, কারণ আমি গোপালগঞ্জের সন্তান। আমি জানি আমরা রাজনীতি করে বড় হয়েছি। আমার এই গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন, এই দেশের জন্ম সৃষ্টি করেছেন। বাংলাদেশ নামটি এই গোপালগঞ্জের কারণে হয়েছে। এখন আপনি আমাকে জাতীয়তাবাদী বলতে পারেন, না, আমি পুরো বাংলাদেশ তথা এই ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু আমি তো আমার জন্মস্থান নিয়ে গর্ব করবই, কারণ ওই জন্মস্থান জিন বলে একটা বিষয় আছে। আমি তো গোপালগঞ্জের সন্তান। আপনি আমাকে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের কারণে অপছন্দ করতে পারেন, কিন্তু আমি মব সন্ত্রাসী নই, আমি পিনাকি ইলিয়াস নই। আপনি যদি প্রচণ্ড ইসলামিস্ট হন, আপনার বেঁচে থাকার অধিকার বিশ্বাস করি। আমি সুযোগ বুঝে আপনাকে হত্যা করার নির্দেশ আমি কাউকে দেব না, কারণ আমি গোপালগঞ্জের সন্তান। এই মাটি আমাকে শিখিয়েছে অধিকার আদায় করে নিতে, চক্রান্ত করে পেছনের রাস্তা দিয়ে হামলা করা, চোরাগুপ্তা হামলা করা। আমার এলাকায় কেউ এলে আমি তাকে ভাত খাইয়ে দেব, খারাপ লোক এলে তাকে এখান থেকে তাড়িয়ে দেব, যেন আমার এই মাটির উপরে খামচি দিতে না পারে। আমি সেই ভূমির সন্তান। আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি সেখানে কারফিউ, হয়তো গণহত্যা হবে। গোপালগঞ্জের পুরো মানুষদেরকে হত্যা করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংস করতে হবে। এটাই গোপালগঞ্জ এবং এটাই বাংলাদেশ। আমরা বাংলাদেশে বুক ফুলিয়ে বাঁচি। এবং মিথ আছে যে গোপালগঞ্জ সরকারি চাকরি পায়, এই পায়, সেই পায়, গোপালগঞ্জের মানুষ সুবিধাভোগী। কিছু কিছু মানুষ হতে পারেন। এখন যদি শেখ হাসিনার সরকার কোনো একটা জেলা বা গোষ্ঠীর মানুষকে বিশ্বাস করে, সেটা তো তার ভুল নয়। গাদ্দারকে বিশ্বাস করবে না? কুমিল্লায় আমরা কতগুলো গাদ্দার পেয়েছি, এখনো সেই গাদ্দার আছে। দেখুন আপনার আশেপাশে সেই এলিট মহিউদ্দিন, আবার এই হাসনাত, এগুলোর দেখেন বাড়ি কোথায়? কুমিল্লায়। এরা গাদ্দার, এরা মানুষকে হত্যা করে, লেলিয়ে দেয়, আমেরিকার টাকা খেয়ে দালালি করে, নব্য রাজাকার বাংলাদেশকে বিক্রি করে দেয়। সমগ্র কুমিল্লাবাসীকে আমি বলছি না, সমগ্র কুমিল্লাবাসী খারাপ হবেন এমনটাও নয়, কিন্তু গোপালগঞ্জের মানুষকে যদি এই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে, তাহলে সেটা গোপালগঞ্জের প্রতি করুণা নয়, অনুদান নয়, এটা গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্ব। তো আমি যে ভিডিওটি দেখালাম, পুলিশকে চাইলে মেরে ফেলতে পারতো, কোনো ব্যাপার না। এবং গোপালগঞ্জের মানুষ কতটা সাহসী সেটা যারা মানে এখন অনেকেই বলবেন যে গোপালগঞ্জে এই সমন্বয়কগুলো ধলাই খেয়ে এসেছে বলে আমি করছি না। আমি একজনও যদি গোপালগঞ্জের বেঁচে থাকি এই কথা বলে যাব, এটাই আমার প্রজ্ঞা। তো আমরা চলুন আরো কিছু ভিডিও দেখি। এই আরেক বীর, আমরা শুনি তার কথা। দেখুন, পুলিশ সন্ত্রাসীরা এবং পুলিশের ইউনিফর্মে আমার কাছে ইনফরমেশন আছে জামাত শিবিরের গুন্ডারা, ক্যাডাররা, তারা গোপালগঞ্জে গেছে। এবং এই গোপালগঞ্জের কথিত এই জুলাই বিপ্লবীরা, তারা যে সো কল্ড পদযাত্রা দিয়েছে সারা বাংলাদেশের কয়েকটি জেলায়, তার মধ্যে 16 তারিখ অর্থাৎ 16 জুলাই তাদের এই সন্ত্রাস দিবসে গোপালগঞ্জ রেখেছে এবং সর্বশেষ তাদের ডেস্টিনেশন এই গোপালগঞ্জ। তারা ভেবেছিল গোপালগঞ্জ এসে বাহাদুরি করে চলে যাবে, গোপালগঞ্জ এসে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন যেটুকু অবশিষ্ট আছে সেটা ভেঙে দেবে। এটা গোপালগঞ্জের মানুষ বেঁচে থাকতে হবে না। এবং মিলিটারি, পুলিশ, গোয়েন্দা যতগুলো ছিল তাদের বদলি করেছে জামাত শিবিরের গুন্ডা দেখে দেখে। পুলিশের মধ্যে আওয়ামী পন্থী আছে, বিএনপি পন্থী আছে, জামাত পন্থী আছে, কিন্তু বেছে বেছে গোপালগঞ্জে এই ম্যাসাকার চালানোর উপযোগী, গণহত্যা চালানোর উপযোগী এই নিরাপত্তা, কথিত নিরাপত্তা, এরা হচ্ছে সন্ত্রাসীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সকল সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে আহত হয়ে দেখুন গোপালগঞ্জের এক বীর সন্তান কি বলে। তিনি বলেছেন, প্রয়োজনে জীবন দেব, আমার ভাই রক্ত দিয়েছে, আমি প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। এবং এটাই গোপালগঞ্জ। আচ্ছা, আমি যে বললাম যে এই জুলাই সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে, দেখুন ফাইয়াজ ইফতি এক অন্যতম জুলাই সন্ত্রাসী, সে বলছে মার্চ টু গোপালগঞ্জ, সবাই প্রস্তুত তো? বুলডোজারের একটি ছবি দিয়েছে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থলের ছবি দিয়েছে। এটা দিয়ে কি বুঝিয়েছে? এরা তো পাকিস্তানি রাজাকারদের বাচ্চা, সরাসরি বলার সাহসও রাখে না। এই দেখুন ইনকিলাব মঞ্চ, অনেকে এটাকে পিনাকি মঞ্চ বলে, 3 ইঞ্চি মঞ্চ। তো সেই 3 ইঞ্চি মঞ্চ আজ বিকাল 5টা
কি বলছে? দিল্লি থেকে গোপালগঞ্জকে স্বাধীন করার দাবি। গোপালগঞ্জ দিল্লির নাকি? গোপালগঞ্জ বাংলাদেশের। এই বাংলাদেশের সৃষ্টি করেছে রাজাকারের বাচ্চা। যাই হোক, রাজাকারের বাচ্চা তো তার বাপদাদাদের গান গাইবেই। ওইখানে মারা খেয়ে এখন বিক্ষোভ মিষ্টিদের ডাক দিয়েছে এবং তারা আগে ভাঙচুরের কথা বলেছে। এই যে তাদের ব্রাহ্মণ পীর 3 ইঞ্চি ভট্টাচার্য বলছে, 3 ইঞ্চি ভট্টাচার্য কেন বলছি? তার ইমানদণ্ড 3 ইঞ্চি, এটা নিয়ে আমার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে সে এমন এক ভাব ধরবে, এরকম দেখাবে, এরকম ছবি তুলবে, আবার সে যাকে বলে নদী হয়ে গেছে জননাঙ্গ, তার সাথে তাকে সিডিউস করার জন্য তার এই 3 ইঞ্চি ছবি পাঠাবে এবং তারা আবার এটা নিয়ে মারামারি করবে। গোপন কোনো কথাবার্তা না। তো যার কোনো ক্যারেক্টার নাই, বউ বাচ্চা রেখে সে মানে পরকিয়া করলেও সেটার একটা এথিক্স তো থাকবে। যাই হোক, সে দেখুন এখানে কি বলেছে, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালী টঙ্গিপাড়া পাহারা দেয়, এইসব মানে এটা ভেঙে দাও। সে 32-এ যেটা করেছে। আরেক সন্ত্রাসী স্বঘোষিত রাজাকারের বাচ্চা ইলিয়াস বলেছে অপারেশন গোপালগঞ্জ। সে তো বলেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1971-এ, তার দেশ পাকিস্তান। তো এই রাজাকারের বাচ্চারা ঘোষণা দিয়েছিল অপারেশন গোপালগঞ্জ, তারা গোপালগঞ্জে অপারেশন করবে। এবং এখানে দেখবেন এই সন্ত্রাসীরা যখন পালিয়ে যাচ্ছিল, গোপালগঞ্জের হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে তারা শেখ হাসিনার স্লোগান দিচ্ছিলেন। দেখুন, গোপালগঞ্জের মানুষ কাওয়ার্ড না। শেখ হাসিনা বলেছেন, বলবেনই তো, রাজনৈতিক সমর্থন যার যেটা মনে চায় থাকবে। ওখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, প্রয়োজনে টোকাইরাও থাকবে, এই টোকাই এনসিপি। কিন্তু কেউ কারোর মতামত, কেউ কারোর রাজনৈতিক চিন্তা ভাবনাকে বন্ধ করে দেবে না। আর যদি দিতে চায় তাহলে এইভাবে মানুষ জানান দিয়ে, কিরে তুই আওয়ামী লীগ নিষিদ্ধ করবি, আমরা সবাই আওয়ামী লীগ, কি করবি? এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় বন্ধুরা, চলুন আমি আরো কিছু ভিডিও দেখি। এ হচ্ছে গোপালগঞ্জ। দেখুন, গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেবেন, লাখ লাখ মানুষকে হত্যা করতে হবে। ওই হ্যাডাম আপনাদের নাই। আর এই যে সোনা বাহিনী, ওরা তো একটা কাওয়ার্ড বাহিনী। যেই কাওয়ার্ড বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে, যেই কাওয়ার্ড বাহিনী পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায়, ওদেরকে আবার আপনারা নতুন করে কাওয়ার্ড বলেন কেন? ওয়াকারের বেইমানি গাদ্দারি নিয়ে আপনার প্রশ্ন তোলেন, ওরা তো গাদ্দার। যারা নিজের দেশের মানুষের, পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায়, জাতির পিতাকে হত্যা করে, ওরা কাওয়ার্ড না তো কি? তো সেই কাওয়ার্ডদের গোপালগঞ্জের মানুষ ভয় পায় না। দেখেন এই জুলাই সন্ত্রাসীদের নিয়োগ করা পুলিশরা দেখুন কিভাবে গুলি করছে। দেখুন, দেখুন পিস্তল দিয়ে সরাসরি মানুষের উপরে গুলি করছে, দেখতে পাচ্ছেন? গণমানুষের উপর পিস্তল দিয়ে গুলি করছে, দেখতে পাচ্ছেন? এখন তোদের আসমান কাঁপে না রে? এই শিক্ষক নেটওয়ার্কের দালালরা, আমেরিকান ডলার এখনো আসছে, তাই না? বাম ভামগুলো আমেরিকান ডলার আসছে বলে এখনো দালালি করে যাচ্ছ। ইউনুসের ধনটা মুখ থেকে বের করো, নইলে গোপালগঞ্জে যা দেখেছো একটারও পেছনের চামড়া থাকবে না। কত বড় রাজাকার এরা, চিন্তা করেন। ওদের আসমান কাঁপে, বুক কাঁপে, পেট কাঁপে, 3 ইঞ্চি কাঁপে। এখন কোনো কাঁপাকাঁপি নাই, তাই না? এরা মানুষ না, যাদের হত্যা করেছো এরা মানুষ না। এই দেখুন, এই মানুষটাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের এই মিডিয়াগুলো তো এরা যাকে পায় তার দালালি করে, তারা এই খবর সামনে আনছে না। দেখুন, রোকেয়া প্রাচী লিখেছেন, গুলি করার পর বুট দিয়ে আবার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করছে। এইরকম দৃশ্য আমরা 1971-এর হানাদার বাহিনীর কাছ থেকে দেখেছি। কাওয়ার্ড মিলিটারি আমার দেশের মানুষের উপরে এই নির্যাতন চালায়। এর বিচার এই বাংলাদেশে হবে, এর বিচার এই বাংলাদেশে হবে, এর বিচার এই বাংলাদেশে হবে। একটা একটা করে বিচার হবে। এটা 1971 নয় যে এভিডেন্স মুছে ফেলবে। তুমি রাজাকারের বাচ্চা রাজাকারি করে আর এক এলাকায় গিয়ে মুক্তিযুদ্ধ সাজবে, ভুয়া সার্টিফিকেট নেবে, সুযোগ সুবিধা নেবে, আবার রাস্তায় নেমে চিৎকার করবে। এই যে কোটা না মেধা, আইফোন গ্রুপ, এখন এই জুলাই সন্ত্রাসীদের কোটার ভিত্তিতে, এমনকি স্কুলে পড়ার যোগ্যতাও তাদের নেই, ওইখানে তাদের কোটা লাগে। এই ভিডিওটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে গোপালগঞ্জ, লক্ষ লক্ষ মানুষ, কয়জনকে তুমি মারবে? হ্যাঁ, এটা গোপালগঞ্জ।
গোপালগঞ্জের মানুষ দালাল না। আমি গোপালী, আমি আওয়ামী লীগের সমালোচক ছিলাম। আমি আওয়ামী লীগ এই 16 বছর ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেইনি, কোথাও চাকরির জন্য সুপারিশ করিনি, চাকরি করিও নি। আজকে যদি অনলাইনে কথা বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 10,000 মানুষ আমাকে দেখছেন, এই যোগ্যতা যদি থাকে তাহলে পড়াশোনায় বা যাই হোক একাডেমিক বিষয় আর যাচ্ছি না। ওই দালালি করলে অনেক কিছু করা যেত। ওই গোপালগঞ্জের মানুষ ওইসব বিশ্বাস করে না, এবং এটা বিশ্বাস করলে এখন পালায়ে চলে যেত। অনেকে বলেছিল গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ পালায়ে গেছে, গোপালগঞ্জের মানুষ পালায়ে যায় না। এখন বলবা যে শেখ হাসিনা পালায়ে গেছে, আমি একটা সময় বলছিলাম রাগের চোটে, শেখ হাসিনার তো মিলিটারিরা যে ইন্ডিয়াতে দিয়ে আসছে, সেই মিলিটারিরা এই হাসনা সার্জিস আর সব গুন্ডাগুলারে এই এই মিলিটারি ভ্যানে করে, বিশেষ ভ্যানে করে ওদের ওইখান থেকে মানে পালায়ে লুকোয় লুকোয় ঢুকছে। শেখ হাসিনা তো বীরের মতো গেছে, তাকে তো হত্যা করে ফেলতে, তোদের তো হত্যা করে নাই, একটু ধোলাই দিত আর কি, তাতেই এত এত শুকিয়ে গেছে গলা।